রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে একটু কথা বলতে আসলাম। আমি রেমিটেন্স বন্ধ করার জন্য একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, এবং মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এটার ভালো রেসপন্ড পেয়েছি। তো ওটার মধ্যে কিছু কমেন্ট আছে, কিছু ভাইরা কমেন্ট লিখছেন, যারা এই যে দলকানা আছে অথবা এই দলের ক্ষমতায় আসার পর যে মালপানির সুযোগ সুবিধা নিতে পারবে, এই ধরনের লোকজন একটু ভয় দেখাইছে। কিরকম? এই টাকা পাঠাইবেন না, আপনার পাসপোর্ট কিন্তু রিনিউ হইব না, এটা একটা ভয় দেখাইলো আর কি। তো এইটার পরিপ্রেক্ষিতে আমি দুইটা কথা বলতে চাই। সেটা হইল, আমি ভাই কোনো অনুমান নিয়ে কথা বলতেছি না। আপনি গুগল করেন, আপনি বাংলাদেশের তথ্য দেখেন। বাংলাদেশে এখন আছে 29 কি 30 বিলিয়ন ডলার আপনার রিজার্ভ, যেটা ইউনূস সাহেব রেখে গেছেন, রাইট? আপনি গুগল করেন, বাংলাদেশের প্রতি মাসে আপনার প্রক্সিমেটলি 8 বিলিয়ন ডলার ইম্পোর্ট করতে হয়। আপনি জানেন এই ইম্পোর্টটা না করলে কি হবে? আমরা কিন্তু ম্যানুফ্যাকচারার না, আমাদের দেশ কিন্তু সুতা বানায় না, কাপড় বানায় না। সুতা, কাপড় এগুলি কিন্তু ইয়ার্ন, সোয়েটার বানানোর জন্য ইম্পোর্ট করে আনতে হয়, রাইট? এরপরে তো আপনাদের খাদ্যদ্রব্য আছে, এগুলি পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে হয় না। জরুরি ওষুধ আছে, অনেক দামি দামি ওষুধ আছে, যেগুলি আপনার জীবন রক্ষার জন্য যেই ওষুধগুলি, এগুলি ইম্পোর্ট করে আনতে হয়। লাক্সারিয়াস জিনিস নাইলে বাদই দিলাম, এসইউবি, এই যে আপনারা যে তথাকথিত চোর এলিট সমাজরা যে দামি দামি 2-3 কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, 5 কোটি টাকার, সেগুলির কথা বাদই দিলাম। তো এখন আপনি হিসাবটা ধরেন, মাসে যদি 8 বিলিয়ন ডলারের ইম্পোর্ট করতে হয়, আপনার আছে 29 বিলিয়ন, আপনার 3 মাসের ইম্পোর্টের পয়সা বাংলাদেশ গভর্নমেন্ট আছে। বাংলাদেশ গভর্নমেন্ট ইজ এ হ্যান্ড টু মাউথ। এটা এখন না, এটা হাসিনা, এটারে কি বলবো, বাজে কথা বলতে ইচ্ছা করে না, এটারে বাস দিয়া গেছে হাসিনা। তো যাই হোক, এখন ইন্টারন্যাশনাল একটা ক্রেডিট স্কোর আছে, যার আপনি যখন ইম্পোর্ট করবেন, আন্তর্জাতিক ব্যাংকগুলির উপরে একটা মাধ্যমে এই কারেন্সিগুলি ট্রান্সফার হয়। সেই ব্যাংকগুলি যদি দেখে আপনার দেশে 15 বিলিয়নের নিচে আছে রিজার্ভ, সে কিন্তু এলসি খুলবে না। তা আপনি এলসি ছাড়া মাল কিভাবে আনবেন? টাকা পাঠাবেন কিভাবে? তো এখন প্রবাস বাঙালিরা যদি 2টা মাস তারা রেমিটেন্স বন্ধ করে দেয়, বিশ্বাস করেন এই গভর্নমেন্টের 12টা বাজা যাবে। এরা তো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে, এদের প্রধানমন্ত্রীর কোনো নিজস্ব যোগ্যতা নাই। ওই যে ভাই, একটা কথা আছে, আওয়ামী লীগের সময় সব দলেই কিন্তু ভালো লোক থাকে, কিন্তু পরে দেখা যায় কি জানেন, এই যে পরিবারতন্ত্রটা আসার পরে পরিবার থেকে কিন্তু ওই দলের ভালো লোকগুলিকে কাজ করতে দেয় না। এটাই পরিবারতন্ত্রের বাজে একটা জিনিস। তো এখন আওয়ামী লীগে আব্দুল মোহিত নামে একজন অর্থমন্ত্রী ছিলেন। তখন আওয়ামী লীগের শেয়ার বাজারে কি বিশ্রী অবস্থা। তখন উনি বলতেছিলেন, একজন লোক ওনার বাবার নাম জিজ্ঞেস করতেছে, তখন উনি বলছিলেন, বাপের নামে হয় গাধা আর নিজের নামে হয় শাহজাদা। আপনি দেখেন বসুন্ধরার যে পোলাটা আছে, এই যে লুচ্চা পোলাটা, ওর বাবার পরিচয় আর ওর বাবার সম্পদগুলি যদি নিয়ে নেওয়া হয়, ও ঢাকা শহরে একটা চাকরি পাবে না। আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু তারা অবসর পাওয়ার পরে বিশাল একটা চাকরি পায় অ্যাডভাইজার হিসাবে, $500,000 ইয়ারলি বেতন পায়। আপনি তারেক জিয়ার সব পয়সাগুলি চুরি করে নিয়ে যাওয়া হোক, তারেক জিয়ার যে জিয়ার পরিচয়টা নিয়ে যাওয়া হোক, একটা আমজনতা হোক, এই ঢাকা শহরেও একটা চাকরি করে খেতে পারবে। ইভেন শেখ মুজিব যখন মারা গেছে, হাসিনা রেহানা বেবি সিটিং করে লন্ডনে খাইতো। কেন? তার যোগ্যতা থাকলে কি বেবি সিটিং করতে হয়? তো আপনারা রেমিটেন্স যোদ্ধারা ভাই, আপনারা ভয় পায়েন না। আপনারা 2 মাস যদি আপনারা একটা ব্রেক দেন, দেখবেন সরকার হিলগায়া, পলক সুখন এয়ারপোর্টে গিয়া মিডল ইস্টের ভাইদেরকে হাতে পায়ে ধরতেছিল, মনে আছে? তো যাই হোক, এই ভয়টা দেখাইছে, এই জন্য আমি ক্লিয়ার করার জন্য আমি আপনাদের সামনে আসলাম। আমিও একজন রেমিটেন্স যোদ্ধা ভাই।
আমরা ইনশাল্লাহ এই সরকারকে রুখবো। আর না হলে কি হবে জানেন, আমাদের দেশকে ইন্ডিয়া যদি এইবার সুযোগ পায়, ইন্ডিয়াটা একটা ভয় পাইছে ইউনূস সাহেবরে দিয়া, এবার ইন্ডিয়া আর ভুল করবে না।